এনসিএল টি-20-তে খেলবেন তামিম। এবারের জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন। প্রায় 5 মাস আগে সাভারের শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তামিম। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। তারপর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তামিম। ঢাকায় ফিরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন 2023 সালে বাংলাদেশ দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম। এই ব্যাপারে আকরাম বলেন, তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে। এবারের এনসিএল টি-20-তে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকেও। এনসিএল এর এবারের আসরে খেলার জন্য ইতোমধ্যেই সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক। মাহমুদুল্লাহর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি আকরাম, তবে তার প্রত্যাশা এনসিএল এর সংক্ষিপ্ত আসরে খেলতে দেখা যাবে সাবেক এই অলরাউন্ডারকেও। এমনকি মাঠেও অনুশীলন শুরু করেছেন মাহমুদুল্লাহ। আকরাম বলেন, মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। মুশফিক মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি, কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত। 2023 সালে ঘটনাবহুল আফগানিস্তান সিরিজের পর অনেকটা আচমকা ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তারপর অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও খেলায় ফিরেন তিনি। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 2টি ওয়ানডে খেলে চূড়ান্ত অবসরে চলে যান তিনি। এরপর তার নেতৃত্বে 2024 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতে ফরচুন বরিশাল। সেই দলের হয়ে তামিমের নেতৃত্বে প্রথমবার বিপিএল শিরোপা জয়ের স্বাদ পান মুশফিক এবং মাহমুদুল্লাহ। মুশফিক জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেন কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2022 সালে জাতীয় দলের টি-20 অধ্যয়নের ইতি টানেন তিনি। আর মাহমুদুল্লাহ টি-20 ক্যারিয়ার শেষ করেন গত বছর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এরপর এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে মুশফিকের মতো বিদায় নেন মাহমুদুল্লাহ। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।